হামের পাশাপাশি বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। দর্শক, এ নিয়ে আমরা আরও খবর জানবো। ময়মনসিংহ এবং পঞ্চগড় থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মীরা। আমরা প্রথমে চলে যাচ্ছি ময়মনসিংহ, যেখানে রয়েছেন সুলতান মাহমুদ কনিক। কনিক, যেমনটা বলছিলাম, একে তো হাম, তার পাশাপাশি আবার ডেঙ্গু। হাসপাতালগুলো চিকিৎসা সেবা কেমন দেখছেন? চিকিৎসকরা হিমশিম খাচ্ছে কিনা জানাবেন। শাকিল, সঙ্গত কারণেই যখন অতিরিক্ত রোগীর চাপ বাড়ে, চিকিৎসকদের কিন্তু এক ধরনের হিমশিম অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়। যেহেতু শয্যা সংখ্যা একেবারেই কম, সেই জায়গায় প্রচুর সংখ্যক রোগী প্রতিদিনই কিন্তু ভর্তি হচ্ছে। যদি বলে রাখি যে হামের যে প্রকোপ চলছে, সেই প্রকোপ অনুযায়ী আজকের যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যানে এখনও পর্যন্ত 106 জন শিশু কিন্তু ভর্তি রয়েছে। অর্থাৎ হাম আইসোলেশন ওয়ার্ড যেটি রয়েছে, সেই ওয়ার্ডে এখন পর্যন্ত 106 জন শিশু ভর্তি রয়েছে, যারা উপসর্গ এবং হামে আক্রান্ত হয়ে আছে। এর বাইরে যদি বলি যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে ডেঙ্গু ওয়ার্ড রয়েছে, সেই ডেঙ্গু ওয়ার্ডের মধ্যে এখন পর্যন্ত 20 জন কিন্তু ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি রয়েছে। এবং এই 20 জন রোগীর মধ্যে ময়মনসিংহ জেলার যেরকম রোগী রয়েছে, ময়মনসিংহ জেলার বাহির থেকেও ময়মনসিংহ বিভাগের অন্যান্য জেলা রয়েছে। এর বাহিরে কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর এবং সুনামগঞ্জের কিছু অংশ থেকে কিন্তু এইখানে এসে রোগী ভর্তি হয়ে থাকে। এবং বলে রাখি যে ময়মনসিংহ মেডিকেল কর্তৃপক্ষ এই যে ডেঙ্গু রোগীর যে চাপ বাড়ছে, হয়তো এই সংখ্যাটা যদি 50-এর উপরে যায়, তখন এখানে ডেঙ্গু রোগীদের জন্য বিশেষায়িত যে আইসোলেশন ওয়ার্ড, সেই ওয়ার্ড কিন্তু খোলা হবে। মোজো বিরাট কারবার। মোজো 1 লিটার ও 2 লিটার কিনে তুমিও জিতে নিতে পারো ফ্যামিলি কার, স্পোর্টস বাইক, টিভি, আইফোন ছাড়াও থাকছে লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। অর্থাৎ চিকিৎসকরা যারা আছেন, যারা দায়িত্ব পালন করছেন, তারা বলছেন যে অতিরিক্ত রোগীর চাপ বাড়ার সাথে সাথে সেই অনুযায়ী যে ব্যবস্থা নেওয়া দরকার, সে ব্যবস্থা কিন্তু তারা নিয়ে থাকেন। বলে রাখি যে আপনি নিশ্চয়ই দেখছেন যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু প্রচুর সংখ্যক রোগীর কিন্তু চাপ রয়েছে। এবং এই চাপ আপনি দেখছেন যে বিভিন্ন নানা সমস্যা নিয়ে কিন্তু রোগীরা এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আসে। আর ডেঙ্গুর কথা যদি বলি, যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে বিভিন্ন জায়গায় মশক নিধনের জন্য যে অভিযান, সেই অভিযান কিন্তু পরিচালনা করা হচ্ছে। অর্থাৎ মশক নিধনের জন্য ওষুধ যে ছেটানোর যে কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, এদিকে পঞ্চগড়ে রয়েছেন হোসেন রায়হান, আমরা চলে যাচ্ছি তার কাছে। রায়হান, পঞ্চগড়ের রোগীর চাপ কেমন দেখছেন? শাকিল, আমি এখন অবস্থান করছি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ৪র্থ তলায়। এখানে 10 শয্যা বিশিষ্ট একটি আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হয়েছে, যেখানে তো ফল ভালো যে এখানে আসলে হামের প্রাদুর্ভাব সেটা। তবে এ পর্যন্ত ডেঙ্গু রোগী অলরেডি হাসপাতালে পেয়েছে। ওয়ার্ডে প্রায় 12 জন রোগী ভর্তি হয়েছিল, তার মধ্যে 10 জনই কিন্তু চিকিৎসা নিয়ে চলে গেছে এবং তারা ভালো হয়েছে। 2 জন রোগী রয়েছে, একজন নারী, একজন পুরুষ। আর এইসব রোগীর বাড়ি পঞ্চগড়ে, কিন্তু তারা বসবাস করে ঢাকায়। ঢাকা থেকে তারা জ্বর নিয়ে পঞ্চগড়ে আসে এবং এখানে পরীক্ষা নিরীক্ষার পর তাদের ডেঙ্গু পজিটিভ ধরা পড়ে। তারপর থেকে তারা চিকিৎসাধীন রয়েছে। তো আমি পঞ্চগড়ের আধুনিক সদর হাসপাতালের সিভিল সার্জন মহোদয় যিনি আছেন, মিজানুর রহমান, তার সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে আমাদের এখানে ডেঙ্গুর প্রভাব সেভাবে নেই। হামের যে অবস্থা ছিল সেটিও আসলে উন্নতির দিকে। তো যে রোগী দুটি আছে তাদেরকে নিবিড় পরিচর্যা দেওয়া হচ্ছে। ইতিমধ্যে 10 জন রোগীকে তারা চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়েছে এবং জেলা পর্যায়ে সমন্বয় সভা থেকে শুরু করে উপজেলা পর্যায়ের বিভিন্ন জায়গায় তারা স্বাস্থ্য সচেতনতা অর্থাৎ ডেঙ্গু হামের জন্য তারা ক্যাম্পেইন করছে এবং মানুষকে সচেতন করছে। তো এখন পর্যন্ত আসলে উল্লেখযোগ্য হারে ডেঙ্গু বা হামের রোগী এখানে পরিলক্ষিত হচ্ছে না। যারা আছে তাদের চিকিৎসা চলছে। তো এই হচ্ছে পঞ্চগড় জেলার সার্বিক হাম এবং ডেঙ্গু পরিস্থিতি আমার কাছে। জি রায়হান, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর বাইরে থেকে হাম ও ডেঙ্গুর প্রকোপের খবরাখবর আমরা এতক্ষণ জানছিলাম।